তাহলে কি ডিএ তায়েবের বিরুদ্ধে সাইবার ক্রাইম মামলা করতে যাচ্ছেন নিপুণ? আসসালামু আলাইকুম, সাথে আছি আমি প্রীতি জান্নাত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ফের বিতর্কের মুখে। নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নায়িকা নিপুণ আক্তার। সম্প্রতি ভোটের ফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন নিপুণ, কিন্তু এবার শিল্পী সমিতির সহসভাপতি চিত্রনায়ক ডিএ তায়েবের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান এই অভিনেত্রী। শিল্পী সমিতি নির্বাচন নিয়ে নিপুণের রিট করার বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক। নিপুণের বক্তব্যের জবাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মিশা দীপজল প্যানেল, যেখানে শিল্পী সমিতির সহসভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব জানান নিপুণের সদস্য পদ বাতিল হতে পারে। বৃহস্পতিবার 16 মে তিনি বলেন, গণমাধ্যমে সাধারণ সম্পাদক দীপজলকে নিয়ে বাজে মন্তব্য করেছেন নিপুণ, তাই সদস্য পদ কেন বাতিল করা হবে না সেটি জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি। এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, অপরাধ কর্মের জন্য তাকে আমরা একটা চিঠি দিচ্ছি। সে সুষ্ঠু জবাব না দিতে পারলে আরেকটা চিঠি দেবো 5 দিনের মধ্যে। একটা দেবো 7 দিন সময় দিয়ে, রিপ্লাই না আসলে 5 দিনের সময় দিয়ে, তা না আসলে 3 দিন, লাস্ট ডে 3 days আফটার দেন তার সদস্যপদ আমরা বাতিল করি। পাশাপাশি নিপুণকে নিয়েও বেশ কিছু মন্তব্য করেন তিনি, যা ভালোভাবে নেননি নিপুণ। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন নিপুণ। সেখান থেকে তিনি বলেন, ডিএ তায়েবের মতো একদমই ফ্রি লুক না আমি। তিনি কি অভিনেতা? একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা? তার কোনো সিনেমা ব্লকবাস্টার? তিনি কি বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনে নিজের নাম নক্ষত্রের সঙ্গে লিখেছেন? তার কাছে আমার প্রশ্ন রইল। সদস্যপদ বাতিল প্রসঙ্গে এই নায়িকা বলেন, সদস্যপদের সঙ্গে কোর্টের কোনো সম্পর্ক নেই। রিট যেহেতু করেছি, ওনাদের কোর্টে আসতেই হবে। আর তিনি যদি সদস্যপদ খারিজ করতেই চায়, তাহলে সেটার জন্য কোর্ট রয়েছে, দেশে তো আইন রয়েছে। এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতি 2022 থেকে 24 মেয়াদের সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়েও দ্বন্দ্বে জড়ান নিপুণ এবং চিত্রনায়ক জায়েদ খান। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের পর মামলা গড়ায় আদালত পর্যন্ত। এবারের নির্বাচন নিয়েও নতুন কমিটির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন এই নায়িকা। নিয়মিত আপডেট জানতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজে।